গাইস আজকে পেটিতে করে সোনার বিস্কুট মানে না গোল্ডেন বিস্কুট নিয়ে যাচ্ছিলাম ডেলিভারি করতে একটা জায়গায়। সবই ঠিক আছে গাইস, কিন্তু একটু বড়লোক ফিল হচ্ছে গাইস। গোল্ডেন বিস্কুট বলে কথা ছাড়া যায়। তারপর চলে এলাম আমরা সেই গ্রামটায়, যে গ্রামে গোল্ডেন বিস্কুট গুলো ছুড়ে ফেলবো। সেইখানে চলে এসে আমাদের 400 কোটি টাকার জেট বিমানটা পার্কিং করে দিলাম। তারপর এই যে আমরা এসেছিলাম একটা গ্রামে, কিন্তু গ্রাম তো আমার হেভি লাগে। মানে দেখো ধানের মুড়া থেকে শুরু করে বাঁশ দিয়ে ব্রিজ সবটাই আছে, মানে হেভি লাগে আমার এক কথাই বলতে গেলে। তারপর আস্তে করে মালগুলো নামিয়ে দিলাম আমরা, তারপর মিলাচ্ছিল রাহুল। দেখো গোল্ডেন মন্ডল কিছুই না, এগুলোতে ছিল বিস্কুট আর বেশিরভাগে ছিল চকলেট। যাই হোক ওইখানে ডেলিভারি করে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সবই ঠিক আছে গাইস, মনের মধ্যে একটাই চিন্তা হচ্ছিল যে রেল গেটটা যেন না পড়ে থাকে। যা জাম দেখতেই পাচ্ছ, শুধু লরি আর ডাম্পার। মানে এই রেল গেটটা এমন একটা রেল গেট না, একবার যদি দাঁড়িয়ে গেলে তোমাকে প্রায় দাঁড়িয়েই থাকতে হবে, কিচ্ছু করার নাই। আর এই চাচার জেট বিমানটা নিয়ে আমাদেরকে ওভারটেক করতে যাচ্ছিল, কি অবস্থা। তারপর দেখলাম যে না, খোলাই আছে। আমাদের ভাগ্যটা খুবই ভালো। মানে আমি বলছিলাম টালিট রেল গেটের কথা। টালিট রেল গেটে যে ফেঁসেছে সেই জানে যে এটা কি জিনিস। যাই হোক তারপর আমরা নবাহাটে এসে এই ফেমাস কাকা, ফেমাস না মানে ভালো চা করে, এই চায়ের দোকানেই চা খাই বেশিরভাগ। এখানে এসে চা খাবো হালকা করে। দেখো যারা বর্ধমানে থাকো একবার এই দোকানে এসে চাটা ট্রাই করতে পারো, যদি না ভালো লাগে তখন বলবে। নবাহাট মোড়েই আমরা তো চা খাচ্ছিলাম, কিন্তু এদিকে হেভি জোর জাম লেগেছিল, তাই কোনো হালকা করে চাটা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। জানি না এই বাজি ব্লগটা কেউ দেখবে কিনা, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। বাই।